হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর সবাইকে জানাই কালী পুজোর তৃতীয় শুভেচ্ছা ও অভিনন্দন মলি সৌমেন চ্যানেলের তরফ থেকে। আজকে চলে এসেছি স্বামীজির সংঘ। নয়াটি স্টেশন থেকেই সোজা বড়মার দিকে যেতে গেলেই সেই স্বামীজির সংঘ। আর স্বামীজির সংঘের এবারে পুজোর থিমটা খুবই সুন্দর করেছে। দেখতে পাচ্ছ বাইরেটা কত সুন্দর লাইটের কারুকার্য করেছে, আর ভিতরটা ঢুকে তো আরও অবাক করার জিনিসপত্রগুলো আমরা দেখতে পেলাম। কারণ ভিতরটাতে বিভিন্ন রকম ফ্যান আরও অনেক কিছু দিয়ে, ফ্যানের যে সামনে যে নেটগুলো সেগুলো দিয়ে অনেক কিছু কাজ এখানে করেছে আমরা দেখতে পাচ্ছি। দেখো ভিতরটায় কতটা সুন্দর একটা মুখমণ্ডল টাইপের এখানে করেছে। এই যে সামনেটা, আর সামনেটা একটা রাউন্ড টাইপের একটা মানে ঘুরছে, তার মধ্যে লাইট, আর উপরে আগুনের যে ঝলসাগুলো হয় কৃত্রিমভাবে সেখানে আগুন বোঝানোর চেষ্টা এখানে করেছে এই স্বামীজির সঙ্গে। আর এইগুলো দেখতে পাচ্ছ ফড়িং, আরও বিভিন্ন রকম কীট পতঙ্গ করেছে, পুরোটাই একটা আয়রন স্টিল দিয়ে এখানে বানিয়েছে। চলো আমরা এখন ভিতরটা ঢুকি। ভিতরটা ঢুকে দেখলাম অবাক করা জিনিসগুলো। কারণ এইরকম যে আমরা যেগুলো ফেলে দিই খারাপ হয়ে গেলে, সেইগুলো দিয়ে এখানকার জিনিসপত্রগুলো, এখানকার পূজা মণ্ডপটি সাজিয়ে তুলেছে। দেখতে পাচ্ছ ফ্যানের যে সামনের যে প্লেটের অংশ, তারপরে এই জিনিসটা আমি বুঝলাম না, এই জিনিসটা কি বন্ধুরা? তোমরা যদি জানো অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিও। দেখতে পাচ্ছ মা কালী কত রূপ নিয়ে থাকে সেইগুলো এখানে দেখাচ্ছে। এরপরে আমরা চলে আসলাম সেই নৈহাটি পুরো সবার সাইডের গলিতে, এটা জানমোহন ঘাটের সামনে এই পূজা মণ্ডপ। আর ভিতরটা দেখলাম খুবই সুন্দর একটা কারুকার্য, এখানে মশারি, তারপরে থার্মোকলের যে পাতলা জিনিসগুলো দিয়ে এই পূজা মণ্ডপটি বানিয়েছে। কারণ এই পূজা মণ্ডপের ভিতরটায় খুবই সুন্দর কারুকার্য করে পূজা মণ্ডপটি তৈরি হয়েছে। তোমরা পূজা মণ্ডপটি দেখতে থাকো। এরপর আমরা চলে আসলাম নবমৈত্রী সংঘ। আর এটা হলো লিচু বাগানের মানে বড়মার পূজা মণ্ডপের দিক থেকে যেতেই একটা মাঠ পড়ে সেইটা। আর এখানকার এবারে পুজোর থিম করেছে কর্ষণ, মানে যেভাবে চাষবাস করা হয় সেইগুলো মধ্যে এই পূজা মণ্ডপের থিমটা করেছে। দেখতে পাচ্ছ চাষবাস কিভাবে করছে চাষিরা, তারপরে ধান কেমনভাবে রুইছে লাঙল দিয়ে, বিভিন্ন রকম চাষবাসের উপরে এই থিমটা করেছে। দেখতে পাচ্ছ পাশে মন্দির টাইপের করেছে। আর ভিতরটা ঢুকে দেখলাম আরও অবাক করা জিনিস, কারণ ভিতরটায় পুরোটাই ধান বিচুলি দিয়ে পুরো পূজা মণ্ডপটি সাজিয়ে রেখেছে। ভিতরটায় দেখো কিভাবে যে গ্রামের শুকনো লঙ্কা বিক্রি করে, তারপরে ঝাড়ে, তারপরে কিভাবে ধানগুলো করে চাষ করে ঢেকিতে ঝাড়ে, সেইগুলো এখানকার পুরোটাই তুলে ধরেছে এই পূজা মণ্ডপের মাধ্যমে। এখানে কালী মাকে অনেক বিভিন্ন রকমভাবে সাজিয়ে তুলেছে। আর এখানকার জিনিসগুলো খুবই সুন্দর একটা আকর্ষণীয় জিনিস গড়ে তুলেছে এখানে। আর কালী মা দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে। এরপর আমরা চলে আসলাম সেই বৃহৎ যে পূজা বড় কালী, সেই বড় মায়ের কাছে। আর এসেই দেখছি যে বড় মায়ের পুজোর জন্য গঙ্গায় যাচ্ছে জল নিয়ে আসছে ঘটে করে। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, লাইন দিয়ে তারা ধরে রেখে দিয়েছে। আর মাঝখান থেকে ঢাক বাজাতে বাজাতে সেই বড় মায়ের জলের জন্য মন্দিরে যাচ্ছে তাদের পূজা কমিটির সদস্যরা। বড় মায়ের
মার্কেটে যেতে যেতে আমরা আরেকটি ঠাকুর দেখে নিলাম। আর এই ঠাকুর দেখছি কত বড়, আর একে বলা হয় শ্যামাশ্রী ঠাকুর। দেখতে পাচ্ছ শ্যামাশ্রী কালী মা দাঁড়িয়ে আছে, আর এর গায়ে পুরো উপর দিয়ে সাজানো রয়েছে। খুবই ভিড় ছিল বড় মায়ের কাছে, আর লাইন দিয়েও যেতে হচ্ছে। আর অঞ্জলি দেওয়ার জন্য মাঝখানের যে রাস্তাটা পুরোটাই অঞ্জলির জন্য ছেড়ে দেওয়া হয়, আর সাইড থেকে যারা দর্শনার্থী তাদেরকে দেখতে দেওয়া হয়। দেখতে পাচ্ছ যে বাঁশ দিয়ে ব্যারিকেড করে রয়েছে, আর এখানকার যে প্রশাসন, এখানকার পুলিশ প্রশাসন, তারা এইগুলো তুলে আস্তে আস্তে করে সবাইকে দর্শন করতে দেয়। দেখতে পাচ্ছ কত ভিড়, আর এই যে এই বাসটা তুলবে তখনই সবাই চলে যাচ্ছে। দেখতে পাচ্ছ বাস তুলে দিয়েছে, আর সবাই আস্তে আস্তে করে ছুটে চলে যাচ্ছে। কিন্তু অনেক প্রায় 10 থেকে 15 লাখ মানুষ এখানকার দর্শন করতে আসছে সেই মায়ের কাছে, একটু মায়ের দর্শন করার জন্য। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। তোমরা এই যে মাঝখানে যে বসে পড়েছে, এইখানেই সেই অঞ্জলি দেওয়া হবে। আর যখনই লাইনটা দাঁড় করাচ্ছে সবাইকে বসিয়ে দিচ্ছে, আর তারপরে এখানকার ছাড়ছে। দেখতে পাচ্ছ মন্দিরের নিচে আমরা চলে এসেছি, আর মন্দিরের উপরে বড় ডিসপ্লেতে মায়ের ছবি, মায়ের পুজো এখানকার দেখাচ্ছে। আমাদেরকে মন্দিরটা আমরা দেখাইনি, মন্দিরটা দেখেছি লাইট দিয়ে কত সুন্দর করে সাজিয়েছে। এখানকার একটাই যে কথা, ধর্ম যার যার, বড়মা সবার। হ্যাঁ সত্যি বড়মা সবার। আশা করি তোমরাও বুঝেছো কথাটার মানেটা কি। উপরেই সেই বড় মায়ের ছবি দেখতে পাচ্ছ ডিসপ্লেতে সবসময় করছে, আর বাইরেটাতে জনসাধারণের অসাধারণ ভিড়। এখন মন্দির থেকে বন্ধ পুজোর সময়, কারণ পুজোর সময় বাইরে যে পুজো হচ্ছে সেখানেই পুজো হয়। মন্দিরের ভেতরে বিগ্রহকে পুজো এখন দেওয়া বন্ধ আছে। তোমরা দেখতে পাচ্ছ কতটা ভিড়। চলো পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। বড়মার অঞ্জলি দিয়ে সবাই বড়মার সাইড থেকে যে রাস্তাটি আছে সোজা চলে যাচ্ছে সেই রাস্তার দিকে। কারণ বড়মা পুজোর দিন দেখতে পাচ্ছ পুজোর অঞ্জলির যে ফুলগুলো সেগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। আর পুজোর দিন বড়মার সামনে কাউকে যেতে দেয়নি, কারণ খুবই ভিড় ছিল। তাই জন্য এরপর আমরা চলে আসলাম নয়াটির এই পারে অগ্রগামী সংঘে। আর অগ্রগামী সংঘের এবারের থিম হয়েছে তারাপীঠ, মহাশ্মশান তারাপীঠ। দেখতে পাচ্ছ সবাই এখানে জ্যান্ত রেখে দিয়েছে, মানে একটা মানুষ চুপচাপভাবে এখানে বসে এখানে দেখাচ্ছে। দেখতে পাচ্ছ কত সাধু সন্ন্যাসীরা সেজেছে, যজ্ঞ করছে, এগুলি এখানকার করেছে। আর এখানকার সেই জীবন্ত ঠাকুরও এখানেই আছে, তোমাদেরকে অবশ্যই আমরা দেখাবো এখানকার এই জীবন্ত ঠাকুর। দেখতে পাচ্ছ যে তারাপীঠের যে শ্মশানে যে মানে বিভিন্ন রকম তান্ত্রিক থাকে তারাও এখানে আছে এই যে। আর ভিতরে দেখছি এই যে মা পুরোপুরি জ্যান্ত, পুরো অবিকল, এমনভাবে সাজিয়েছে পুরোপুরি জ্যান্ত। দেখতে পাচ্ছ চোখ না ডাউন করছে, তো পুরোই এই মাকে পুরো জ্যান্ত লাগছে। আর এই বিগ্রহকে পুজো করা হয়, এই যে আমাদের মা কালী, এখানেই পুজো হচ্ছে। দেখতে পাচ্ছ শ্মশানে মানুষ পোড়াচ্ছে, আর এই মানুষটি কিন্তু জীবন্ত, একদম কেউ ভাববে না যেটা মারা গেছে। আর যে মানে পোড়াচ্ছে ডোম, তাকে তো খুবই ভয়ানক দেখতে লাগছে, মানে পুরো তেলে জবজব করছে। তো চলো
আমরা যাব এবারে নেক্সট পূজা মণ্ডপ। দেখতে দেখতে আমরা চলে এসেছি তারামা সংঘ, আর এটা হলো বিজয়নগর 6 নম্বর বিজয়নগরে। আর এইখানকার এবারের থিম করেছে বিহঙ্গেরা ডানা মেলে, মানে এখানকার যে এখনকার দিনে যে 5G নেটওয়ার্ক করেছে তার জন্য যে বিভিন্ন রকম পাখি আরও বিভিন্ন রকম যে জিনিসগুলো আমাদের পরিবেশ থেকে নষ্ট হয়ে যাচ্ছে সেটা এখানকার পূজা মণ্ডপের মাধ্যমে তুলে ধরেছে এই তারামা সংঘ। দেখতে পাচ্ছ কত রকম 5G নেটওয়ার্ক থেকে আমাদের রেডিয়েশন অনেক কিছু আমাদের শরীর থেকে বা আমাদের জিনিসপত্র অনেক কিছু থেকে যে টেনে নেয় সেগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে, সেটাই এখানকার পূজা মণ্ডপের মাধ্যমে তুলে ধরেছে। এটা একটু ইউনিক টাইপের পূজা মণ্ডপটি। দেখতে পাচ্ছ কত সুন্দর করে পাখিগুলো আরও বিভিন্ন রকম সাজিয়েছে। আর এখানকার মা কালী মা অসাধারণ লাগছে, এখানকার কালী মা। আর ভিতরটাতে তো আরও সুন্দর পরিবেশ করে এখানকার রেখেছে। তোমরা যদি আসো তোমরা অবশ্যই এই পূজা মণ্ডপটি দর্শন করতে পারো। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। আর এর মধ্যে কোন পূজা মণ্ডপটি তোমাদের ভালো লেগেছে তবে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবে। তো চলো আজকের মতো শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট পূজা মণ্ডপে। সবাই বলো জয় বড় মা।